হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই বাংলাদেশের মানুষরে খাইছে 1971 সাল এরশাদ বিরোধী আন্দোলন, সর্বশেষ 2024। কারণ আমরা বাংলাদেশের রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হাতিয়ারই হয়েছে কোনো কিছু হইলে এরশাদ আইনা সামনে হাজির করান, কোনো কিছু হইলে 71 আইনা সামনে হাজির করান, এখন হচ্ছে নতুন একটা দান্দা 24 আইনা সামনে হাজির করান। যেই দেশ সেই পৃথিবীতে এখন জাপান অলরেডি 50 বছর আগে আছে। চীন চিন্তা করতেছে আগামী 50 বছর পরে তারা কি করবে। পৃথিবীর বড় বড় উন্নত রাষ্ট্রগুলো অলরেডি তাদের স্টেজের চাইতে তারা আরও সামনের দিক আগায়া বর্তমানে আছে। আর বাংলাদেশ কোনো পইটা রয়েছে তাদের 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে, পইটা রয়েছে এরশাদ বিরোধী আন্দোলন নিয়ে, এখন পইটা রয়েছে বাংলাদেশের মানুষ 24 নিয়ে। তাহলে তারা আগাইব কিভাবে? এই দেশ ধ্বংসই হয়েছে 71 নিয়ে ব্যবসা করে খাওয়া এবং এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে এরশাদকে নিয়ে এখন রাজনৈতিক ব্যবসা করা, আবার সর্বশেষ 2024-কে রাজনৈতিক ব্যবসা হিসেবে দাঁড় করান। এই বাংলাদেশ সবসময় পিছনে আছে, পিছনের চিন্তাতেই পড়ে রয়েছে। তারা ইতিহাস কাহিনী দাঁড় করাইছে একটা রাজনীতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে, তাহলে তারা আগাবে কিভাবে? আমাদের দেশ 100 বছর পিছিয়ে রয়েছে শুধু মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করার কারণে। এখন নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে তৈরি হয়েছে 2024-এর গণ অভ্যুত্থান। এই ব্যবসায়িক ব্যবসায়িক ইতিহাসের কারণে আমরা বাংলাদেশ পিছিয়ে রয়েছি। এই বাংলাদেশ আগাইতে পারতেছে না। এই বাংলাদেশকে লুটে পুটে খাইতেছে রাজনীতিবিদরা। এই 71 দেখায়া এরশাদের উপর দোষ দিয়া এবং 2024 সালকে ব্যবসা করে। এই বাংলাদেশের ভবিষ্যৎ খুবই খারাপ।